কিন্তু আপনি কোরআন মানেন না, ইসলাম মানেন না। আপনি আমার বাবা এমপিকা প্রধানমন্ত্রী হলেও আমি আপনারে মানতে পারবো না। মনে থাকবে, মনে থাকবে। তার 1 নম্বর দায়িত্ব, কর্তব্য, নমুনা স্বরূপ একটি কথা আমি বলতে চাই। নবীজির 1 নম্বর সাহাবীর নাম কি? কথা কর না কেন? এলাকায় আবু বকর নাই? আমাদের যশোর আবু বকর একজনের নাম আছে, 3 বেলা গাঞ্জা খায়। নাউজুবিল্লাহ কইতেন না? শুধু আবু বকর, সেই আবু বকরের দাম ছিল। কিন্তু আবু বকর নাম রেখে, আলী নাম রেখে নামাজ পড়েন না, ইসলামের ধার ধারেন না, আল্লাহ রসুল তখন ধিক্কার জানাবে, ঠিক কি না? বন্ধু, বলতেছিলাম নবীজির 1 নম্বর সাহাবীর নাম কি? আরো জোরে কোন, আরো জোরে কোন। সিদ্দিক আকবর। আবু বকরের ঈমানের স্পৃহা, ব্যবসা কেমন ছিল ভালো করে বুঝেন। আবু বকরকে তার ছেলে ডাক দিয়ে বলে, আব্বা আপনি তো নবীজির সাহাবী, আর আমি বেদিন যখন ছিলাম, আমি জিহাদের ময়দানে আপনার বিপক্ষে, কাফেরদের পক্ষে আমি জিহাদ করতেছিলাম, তখন আমি আপনাকে যুদ্ধের ময়দানে দেখেছি, কিন্তু বাবা বলে আপনারে আমি মারি নাই। বাবা বলে, আল্লাহর নবীর সাহাবী চোখের পানি ছেড়ে ডাকতে বলে, রে বাবা, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, আমি যদি আগে তোরে পাইতাম, তোমারে কতল করে আমার আল্লাহরে দেখাই দিতাম। দ্বীনের জন্য, রসুলের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য সন্তানকে আমি মূল্যায়ন করি না, আমার সন্তানকে কতল করে দেখাতাম। আল্লাহর কাছে আমার সন্তানের কোনো দাম নাই। আমি তোমারে কতল করে আল্লাহরে দেখাই দিতাম, আল্লাহ আমার সন্তানের, আমার কাছে সন্তানের দাম নাই, আপনার দাম বেশি, ইসলামের দাম বেশি, ঠিক না? জোরে কর। 2 নম্বর একটি দৃষ্টান্ত দেখাই। নবীজি জিহাদের ময়দানে যাবে, ঢাল তলোয়ারের অভাব। একজন মহিলা, ছোট্ট একটা বাচ্চা, 6 মাস বয়স। কয় মাস? সবাই বলেন, সবাই বলেন। 6 মাস বয়সের বাচ্চা নবীজির কাছে নিয়ে হাজির। কার কাছে? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদের ময়দানে যাবেন, আমার দেওয়ার মতো কিচ্ছু নাই। আমার স্বামী এবং উপযুক্ত ছেলে আগের জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি 6 মাসের শিশু সন্তান আপনার দরবারে হাজির করেছি। আমার এই সন্তান জিহাদের ময়দানে পাঠাইতে চাই। আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, রে মা, তোমার এই 6 মাসের বাচ্চা দিয়ে আমি কি করব? সে তো কোনো কাজে লাগবে না। খেয়াল করুন মুসলমান, এই শিশু বাচ্চা দিয়ে কি করব? মহিলা চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, নবী গো, আপনারে যখন কাফেরেরা তীর মারবে, বললাম মারবে গো, ইট পাথর মারবে, তখন ঢালের অভাব দেখা দেবে। আমার 6 মাসের বাচ্চাটা ওই তীরের সামনে লাগাইয়া দিয়ে, তীরের সামনে ধরিয়ে আমার বাচ্চাকে ঢাল হিসেবে ব্যবহার করিয়েন গো নবী। নবী গো, কাফেরেরা যখন আপনার তীর মারবে, পাথর মারবে, আমার নবীর শরীরে মোবারকে লাগবে, আমি মহিলা সইতে পারি না, কারণ আমি আমার জীবন থেকে আপনাকে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার বল।